তেল ছাড়া বেকারির স্টাইলে 1 কাপ সুজি দিয়ে আর একটা ডিম দিয়ে আমি আজকে তোমাদেরকে বিস্কিট বানিয়ে দেখাবো। সকালে চায়ের সঙ্গে অথবা বিকেলে চায়ের সঙ্গে খুব সহজেই অনায়াসে তোমরা এটা বানিয়ে খেয়ে নিতে পারো। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড কুক। তো দেখো, প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো হ্যাঁ, আজকে তোমাদেরকে আমি তেল ছাড়া একটা ডিম আর 1 কাপ সুজি দিয়ে বেকারি স্টাইলে বিস্কিট বানিয়ে দেখাবো। আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। তো আর কথা বাড়াবো না, তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো সবার আগে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে আমি 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। তো দ্রব্যমূল্যের এই বাজারে তেলের কিন্তু প্রচুর দাম। তো আজকে সেইটা মাথায় রেখে তোমাদের সঙ্গে শেয়ার করব তেল ছাড়া বিস্কিট। তো এখন আমি একটা ডিম ভেঙে দিচ্ছি। এই একটা ডিম আর 1 কাপ সুজি দিয়ে তোমাদেরকে আমি আজকে বিস্কিট বানিয়ে দেখাবো, একদম বেকারি স্টাইলে মুচমুচে। তো এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 কাপ চিনি। তো এই চিনিটা তোমরা তোমাদের মিষ্টি খেতে যেরকম পছন্দ করো, কম বা বেশি কমিয়ে বাড়িয়ে দিতে পারো, তোমরা যেমন আর কি মিষ্টি খাও। তো 1 চিমটি পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। আর এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা। তো এখন আমি এই সবগুলো উপকরণ একসঙ্গে মিক্স করে একটা ডো তৈরি করে নেব। তো এই বিস্কিটটা তোমরা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবে, আশা করি তোমাদের মুখে লেগে থাকবে। আমি বানিয়ে বলছি না, আমি খাওয়ার পর এটা ভয়েস দিচ্ছি। এতটাই মজাদার এবং লোভনীয় হয়েছিল, যা তোমরা একবার বানিয়ে না খেলে বুঝতে পারবে না। তাই বলবো, একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবে, আশা করি তোমাদের ভালো লাগবে। খুব অল্প উপকরণ দিয়ে আমি কিন্তু এই বিস্কিটটা বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। তো দেখো, খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে, একটা ডো তৈরি হয়ে গেছে। আমি এটা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরই ফাঁকে আমি একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি, এটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তো যেহেতু আমি বিস্কিটগুলোতে কোনো প্রকার তেল ব্যবহার করব না, তো আমি এই প্লেটটার মধ্যে তেল 2-3 ফোঁটা ব্যবহার করলাম, এই জন্য যাতে বিস্কিটটা তাড়াতাড়িতে উঠে আসে প্লেট থেকে। তো 15 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তো এখন বিস্কিটের শেপ দেওয়ার পালা। তো হাতে আমি একটুখানি ঘি মেখে নিলাম, যাতে আমার হাতে লেগে না যায় এই ডোটা। তো এখন আমি একটুখানি নিয়ে গোল গোল শেপ দিয়ে একটা বিস্কিটের শেপ দিয়ে দেব। তো তোমরা চাইলে লম্বা নিতে পারো, তো আমি গোলভাবে বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো আকারে শেপ দিতে পারো, বা যেমন ইচ্ছা তেমন তোমরা কিন্তু একটা শেপ দিয়ে দিতে পারো। তো এখন আমি একটা চামচের সাহায্যে, দেখো চামচের পিছন সাইডটা দিয়ে আমি একটু মার্ক করে দিচ্ছি, একটু ডিজাইন করার চেষ্টা করেছি। বিস্কিটের যে বেকারির যে হচ্ছে ডিজাইনটা থাকে, আমি সেইটা দেওয়ার চেষ্টা করছি। তো একটা তৈরি হয়ে গেছে, বাকিগুলো আমি একইভাবে বানিয়ে নেব। তো আমি যেটার মধ্যে এটা কুক করব, রান্না করব, সেটার মধ্যে দিয়ে দিচ্ছি, সেই প্লেটটার মধ্যে। তো আমি আরও একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো আমি আপনাদের আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো, তারা অবশ্যই পেজটিতে একটা ফলো দিয়ে রাখবে।
তো গরম কিংবা শীত কিংবা বৃষ্টি যে কোনো আবহাওয়াতেই বলেন না কেন তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি। রোজ রোজ আমি একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করি শুধু তোমাদের উদ্দেশ্যে। বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো বিস্কিটগুলো বানানো হয়ে গেছে। তো এখন আমি উপর দিয়ে একটু কাজু বাদাম আর কাঠবাদাম কুচি করে দিয়ে দেব, তাহলে খেতে ভালো লাগবে। আর উপর দিয়ে আমি একটু লিকুইড দুধ ব্রাশ করে দিচ্ছি যাতে বিস্কিটের কালারটা ভালো আসে। তো দেখো উপর দিয়ে আমি কাঠবাদাম আর চীনা বাদাম দিয়ে দিয়েছি, কাজু বাদাম দিয়ে দেইনি। তো এখন আমি এইগুলো রান্না করতে বসিয়ে দেব। তোমরা চাইলে এটা ওভেনেও দিয়ে দিতে পারো। তো তোমাদেরকে আমি চুলায় বানিয়ে দেখাচ্ছি। তো আমি একবারেই ইন্ডাকশানে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা অবশ্যই 200-এর মধ্যে দিয়ে রাখবে, কারণ বেশি দিয়ে দিলে তাহলে কিন্তু নিচে পুড়ে যাবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর উপরে যে ছিদ্রটা আছে ঢাকনার সেটা বন্ধ করে দিচ্ছি। তোমরা চাইলে গ্যাসেও এটা করতে পারো। একটা খালি হাঁড়ির মধ্যে এই প্লেটটা বসিয়ে দিতে পারো। হাঁড়িটা আগে গরম করে নেবে, নেওয়ার পর মিডিয়াম আঁচে বসিয়ে দেবে। তো 5-7 মিনিট পরেই কিন্তু ইনশাল্লাহ বিস্কিটটা হয়ে যাবে। তো দেখো দেখাই যাচ্ছে সুন্দর একটা কালার আসছে, দেখো বন্ধুরা। তো এখন আমি এটা নামিয়ে নেব। এটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর আসছে। তো আমি একবারেই ইন্ডাকশানে বসিয়ে দেওয়ার কারণে নিচটা একটুখানি ধরে গেছে। আর তোমরা অবশ্যই কিন্তু চুলার আঁচটা মিডিয়ামের মধ্যে রাখবে। তো নামিয়ে আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিতে একটা ফলো দেবে। তো আমি একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। তো দেখো কতটা মুচমুচে হয়েছে, একটু আমি খেয়ে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা অনেক মুচমুচে হয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো আমি আবারও বলছি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তেল ছাড়া এবং 1 কাপ সুজি আর একটা ডিম দিয়ে তোমাদেরকে আমি বিকেলের নাস্তা বানিয়ে দেখানোর চেষ্টা করলাম। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবারও নতুন কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।